আসর নামাজে ছাড়িও না। রাসূলুল্লাহ ফরমান যে মানুষ আসর নামাজ ছাড়ি দিল ফৌত হয়ে গেল, যে মানুষের আসর নামাজ ফৌত হয়ে গেল তার আপনার সমস্ত আমল নামাজ ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, তার জিন্দেগিতে ধ্বংস হয়ে গেল। ওটার লাগে আল্লাহ আসর যেটা আছে আসর নকর কসম হইয়া গই, তুমি তাই আসর নামাজে গুরুত্ব দিয়ে আদায় করিও। এরপরে সময়ের কসম আল্লাহ আসর দি সময় লয়, এই সময় কোন সময় বলে এই সময় আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। ওয়া আসর দি জমানা কোন জমানা? আদম আলাইহিস সালাম জমানা, ইব্রাহিম আলাইহিস সালাম জমানা, মুসা না, ঈসা না, দাউদ না, সুলাইমান, বহুত নবী রাসূল হল বুঝিয়া যায়, কিন্তু আল্লাহ আসরের কসম খায় না। কোন সময় আসরের কসম খায়? আখির জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। আল্লাহ এই নবীর যে সময় চলাফেরা করেন এই সময়ে আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ। এই নবী যে জমিনে যে চলাফেরা করেন আল্লাহর কাছে জমিটা বড় গুরুত্বপূর্ণ থাকে। আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের সময় ছিলেন। আল্লাহ মক্কার কসম খায়, আল্লাহ ফরমান লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। মক্কা শরীফের কসম আল্লাহ খায় এখানে। বালাদুন শব্দের অর্থ হলো শহর, মক্কা শহর। এই মক্কা শহরের কসম আল্লাহ খায়। আদম থেকে ঈসা পর্যন্ত এই মক্কা শহর। এর আগে মক্কার নাম আসলো বাক্কা। বাক্কা থাকলে আল্লাহ কসম খায় না, মক্কা হওয়ার পরেও কসম খায় না। কোন নবী রাসূল হল বুঝিয়া যায় আল্লাহ কসম খায় না। আমার নবী আপনারা নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মক্কা শরীফ আসলা ও সময় আল্লাহ কসম খাইয়া ফরমায় লা উকসিমু বিহাযাল বালাদ। লা কসমিয়ান আমি ফরমাই ইয়া রাসূলুল্লাহ আমি মক্কা শহরের কসম খাইয়া এখানে মক্কা শহরের কসম বলে ওয়ান্তা ইল্লুম বিহাযাল বালাদ। ইয়া রাসূলুল্লাহ আমি শহরের কসম খাইলাম না। আল্লাহ কসম কোন সময় খায়? যে সময় মখলুকের কাছে কোন বস্তু সম্মানী হয়ে যায় আল্লাহ এই বস্তুর পছন্দ করিলেন, আল্লাহ কসম খায়। মক্কা শহর মানুষের কাছে পছন্দনীয়, আল্লাহ এই শহরের দাম দিয়েছেন। মক্কা শরীফের কাবা শরীফ হরম শরীফের দাম আল্লাহ দাম করছেন। পৃথিবীর মধ্যে এর চেয়ে দামি আর কোন জমিন আল্লাহ রাখছেন না। যে হরম শরীফের মধ্যে গিয়ে আল্লাহর বান্দা তো বান্দে এক রাকাত তোমার পড়লে 1 লক্ষ রাকাত লিখে আল্লাহ দান করেন। পৃথিবীর মধ্যে অন্য কোন স্থান এরকম মর্যাদা আল্লাহ দান করেন না। কিন্তু কোন সময় দান করেন? বলে আখির জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় জমিনের মধ্যে আগমন করেন আল্লাহ তাআলার দরবারে জমিনের দাম এত বাড়ি যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি শহরের কসম ও ভারনা খাইয়া আপনি শহরের মধ্যে আরামের মধ্যে সুবহানাল্লাহ ইল্লুম বিহাযাল বালাদ। ইয়া রাসূলুল্লাহ এই শহরের মধ্যে আপনি আরামের মধ্যে আছেন। আরামের কারণে এই শহরের মধ্যে থাকার কারণে আমি কসম খাইলাম এই শহরের মধ্যে বহুত নবী রাসূল হল 1,30,999 জন নবী আইয়া যায়। কোন সময় আল্লাহ এই শহরের কসম খায় না। আমার নবী শহরের মধ্যে যেদিকে চলাফেরা করেন আমার নবীর চলাফেরা হাঁটাফেরা কথা সমস্ত আল্লাহর ভালো লাগে। নবীদের সময় শহরের মধ্যে তখন কসম খায়। এই নবীর জামানা হর নবীর জামানা আসলা, কিন্তু হর নবীর জামানার আল্লাহ কসম খায় না। কসম খায় বল আসর, আসরের কসম, জমানার কসম। আসর মানে জমানা, কোন জমানা? বলে ইয়া রাসূলুল্লাহ
আপনাদের জমানার মধ্যে মক্কা শরীফ আসলি জমানাটা আমার কাছে পৃথিবীর আগ মুহূর্ত থেকে লিয়া শেষ পর্যন্ত ইলা কোন সম্মানী জমানা নাই যে জমানা আপনি একটাই জমানাটা আমার কাছে সবচেয়ে প্রিয় সম্মানী। সুবহানাল্লাহ। ও আল্লাহ আসলে কসম হয় খাইয়া ফরমান রাসূলুল্লাহ জমানার কসম আল্লাহ খাইয়া ফরমান ইন্নাল ইনসানা লাফি খুসর অবশ্যই ইনসান জাতি বরবাদির মধ্যে আছেন, ধ্বংসের মধ্যে আছো। ইনসান জাত বরবাদির মধ্যে ধ্বংসের মধ্যে খেলি বলে এরা আল্লাহর নাফরমানি করে যদি আল্লাহর উপরে ঈমান আনছে কিন্তু শরীয়তের গণ্ডির ভিতরে এরা নাই, এরা নামাজের দিকে লক্ষ্য নাই, এরা রোজা মাস রোজা ভাঙ্গিয়া খায়, নামে মুসলমান কিন্তু মুসলমানই তার মধ্যে নাই। তার কথার লাগে তার উপরে গজব হয়, তার উপরে মুসিবত হয়, হে বিপদ পড়ে আমার মধ্যে মুবতলা হয়ে যায়। আপনি ঘরে গেলে ঘরের মধ্যে গিয়াও দেখায় শান্তি নাই, পারে বাহির হইলে শান্তি নাই। আপনি টাউনে বন্দরে যেদিকে যাইবে কোনো দিকে শান্তি পাওয়া যায় না। ইনসান জাত যে সময় মানুষ শরীয়তের গণ্ডিতে বাহির হয়ে যায় ওই সময় মানুষ বরবাদির মধ্যে পড়ে যায়, মানুষের আমল ধ্বংস হয়ে যায়, মানুষের ঈমান ধ্বংস হয়ে যায়, মানুষ বরবাদির মধ্যে পড়ে যায়। আল্লাহ এই জমানার কসম খাইয়া বল ও আমার গোলাম বান্দা বান্দির বললে তোমরা তোমার সময়ের দাম দিও, তোমরা জিন্দেগির দাম দিও, তোমরা টাইমের দাম দিও, খেলে টাইমের দাম দিতাম। ও ভাইরে আমরা এই জমিনের মধ্যে আইছি, এই জমিনের মধ্যে চিরদিন দেখি জমিনের মধ্যে থাকুনি বলে না, ইসলামে আমরা বাতাইয়া দিছি। ও আল্লাহর বান্দা আপনিও জমিনের মধ্যে আইছেন, আপনার ছেলে আইছেন, আপনার মেয়ে আইছেন, আপনার মা বাবা সমস্ত আইছেন, আমরাও আইছি। আমরা যে সময় আইছি ইসলামে বাতাইয়া দে তুমি জমিনের মধ্যে আমার লগে লগে বিয়ে যাও তোমার আখিরাতের লাগি। কারণ আযান দেওয়ার পরে কেমন সময় পরে জমাত আরম্ভ হয় বলে আযানের পরে আপনার সুন্নত পড়িলেই তাই সুন্নত পড়িয়া বেশি সময় লম্বা আপনি যদি খাটাইলেন, বেশ লম্বা সময় যদি খাটাইলেন, যেমন যোহরের সুন্নত পড়িছো ফরজ পড়িতা এরপরে যদি আপনি খাওয়া দাওয়া লাগেন, খাওয়া দাওয়া করিয়া লম্বা টাইম গুজরাইয়া খাইয়া জমা করুন, ফিরিয়া সুন্নত আপনার দুয়ারিয়া পড়া লাগবো, লম্বা টাইম হাঁটাইতে না। আল্লাহ ফরমান আমার গোলাম বান্দা বান্দি বল তোমাতান দে চির জিন্দেগি জমিনুল লাগে দিছি না কুল্লু নাফসিন যাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর মধ্যে শেখা লাগবো। আপনার আমার জমিন হওয়ার লগে লগে আমরা শুনে যাও, আমি জমিন হওয়ার লগে লগে হয় আমার বাবাই না, হয় আমার চাচাই না, হয় দাদাই আমার খানোর মধ্যে টাইম খানোর মধ্যে আযান দিলেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হইয়া পূর্ণ আযান দিলেছেন, বাম খানো ফিরিয়া কামত দিয়া দিয়েছেন। আযান কামতর পরে কেমন লম্বা সময় আপনি থামতে পারবা, পর্যায়ে জমাত আরম্ভ হল লাগিয়া বলে বেশি সময় যদি আপনি থামি দেন ফিরিয়া কামত বন্ধ লাগবো। লম্বা সময় যদি একামত দিয়ে থামি দেন একামত হো না, দুয়ানি লাগবো। আমরা জমাত করতাম, একামত দিলেছি থামি গেছেন, লম্বা সময় থামি গেছেন, ফিরিয়া জমাত আরম্ভ হইতে একামত দুয়ানি লাগবো, একামত দুয়ারিয়া দেওয়া লাগবো। কিতাল লাগে বলে কামাতিস সালাত ওয়া লাগবো, নামাজ টাইম হই যা, নামাজ আরম্ভ হই যা, আল্লাহর বান্দা হল রেডি হই যাও। বাইরে আমি মারার আমি জন্ম নেওয়ার লগে লগে আমার আযান হই যায়, আমার ডাইন খানোর মধ্যে আযান হয় এবং বাম খানোর মধ্যে একামত হই যায়, আমারে মতল লাগি রেডি করিয়া রাখা হয়। আমি মারা যাই বুঝে সময় মারা যাওয়ার লগে লগে আমার গোসল দেওয়া হইব, খাপন কইরা নিব, আযানে কামত দিয়া দোয়া নামাজটা কই বলে নামাজটা মারা যাওয়ার লগে লগে জানাজা আপনার আমার লগে তৈয়ার করা কথার লাগি তো জানাজার নামাজ পাওয়া হয় নাইনি। নামাজের শুরুতে যদিও দোয়া
কিন্তু নামাজের শুরুতে আমরা খাওয়াইয়া মাইয়ের সামনে লইয়া আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। ওই মুসলমান, আল্লাহ তাআলা ফরমায় ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। একবার দুরূদ শরীফ পড়া দরকার কইলে কোনো অসুবিধা হয় না, তা কইলে বকুয়া বুলা লাগলে আমার বলল আমি পাচ্ছি বললিব তুই আগে যে একবার কথা মারি রাখবা তুই কিছু আইবা। এখন আজ কত ঠান্ডাও নাই গরমও নাই, মোটামুটি কিন্তু কত সময় আলোচনা করতে আপনারা রাজি আছেন নাই বইবা নাইনি মাশাআল্লাহ। তুই আগে যে একবার কয়েকবার দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি না এটা ইলা দুরূদ পড়ে গেছো ওয়াজ মহফিলে বুঝালা যেমন আপনারা ওয়াজ রাখেন ওয়া মুহাব্বতের যে আওয়াজ দিয়ে পড়ো সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد। الله فرمائن وعمر غلام بندا بندی قل আমি ইনসান জাতির আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনে আমার আত্মারা পয়দা করছি। আদমরে মাটি দিয়ে বানাইছেন আর আদমের প্রস্তুত থেকে মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন। এরপরে আল্লাহ তার নিজ হাতে খেয়াল বানাই না, আপনারও বানাইছেন না আমারও বানাইছেন। আল্লাহ একটা সিস্টেম দিয়ে দিয়েছেন পুরুষ এবং মহিলার মাধ্যমে আদম থাকিয়া আদম এবং হাওয়ার মাধ্যমে এই জমিনের মধ্যে মানুষ আল্লাহ সৃষ্টি করতে আছেন। আল্লাহ ফরমায় আমি ইনসান জাতির পয়দা করছি, পয়দা করিয়া ওয়া না'লামু আমি জানি মা তুওয়াসবিসু বিহি নাফসুহু মানুষের অন্তর মানুষের বডির মধ্যে কতটা পার্টস আছে কইতে পারবানি না, আমরা কইতাম পারতাম না। জোড়া জোড়া কতটা আছে কইতে পারবানি। তো রাসূলুল্লাহ ফরমায় আপনার আমার জিসিমের মধ্যে শরীরের মধ্যে 360টা জোড়া আছে। ও ভাইরে এই 360টা জোড়া হক আমরা কমপক্ষে একবার আল্লাহ দরবারে আদায় করা লাগবে। কমপক্ষে 3 বার 360 বার আল্লাহ তাসবিহ পড়িলে পুরা পুরা হক আদায় হইব। 360 বার 3 বার আমরা পড়তে পারি না, দুনিয়ার পেরেশানি নাই। আমরা জিন্দেগিটা আলাদা। আমরা শরীরের মধ্যে 360টা জোড়া আল্লাহ তাআলা আমরা দান করছেন। আমাদের পাঁচ সকল আছে, দেখুন জানে রাইস মিল হোক, গাড়ি হোক, আপনার অন্যান্য পাওয়ার টেইলার হোক, আপনার গাড়ি হোক, যে কোনো জাত গাড়ি হোক, প্রত্যেকের পার্টস আছে, বিভিন্ন পার্টস আছে। কোনটায় তেল দিত, কোনটায় মোবিল দিত, কোনটায় হাওয়া দিত, কোনটায় হাওয়া আপনার প্রকাশ করত, হাওয়া ছাড়িয়া দিত। ইনকামিং আর আউটগোয়িং প্রত্যেক জিনিস মেশিনের মধ্যে আছে। আমার ভিতরে রকম আছে নাইনি, আমরা মুখে দেখাই, পিছনে দিয়ে আমরা হাওয়া বাহির হয়, প্রস্রাব পায়খানা বাহির হয়। আল্লাহ সিস্টেম দিয়ে দিয়েছেন। আমরা জিসিমটা একটা মেশিনের মতো আল্লাহ সৃষ্টি করিয়া দিয়েছেন। বাইরে একটা পার্শ্ব যদি বেড়া লাগে যায়, আপনি আমি হয়তো পাগল হয়ে যেতাম পারি। সামান্য একটা রোগ যদি বেড়া লাগে যায়, আপনার আমার মধ্যে থাকি আপনার পাগলামি আই যায়। মানুষে আমরা পাগল করে নাই কিছু উল্টা পাল্টা করে একটা আটকে বাসা করে দিয়েছে না কিতা ওলা খুঁজে নিতে দিয়েছে কোনগুলো খারাপ দিয়েছে ওয়া যেটা আল্লাহ দিলা ওসা দিয়েছে তার লাগি হ্যাঁ খেও এলা আমি খুঁজে আর কিতা নয়া মনে দিয়েছে ওটা খুঁজে নি বাইরে আল্লাহ তাআলা আপনার আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে পাঁচ গুলা দিয়া দিছেন, ওয়ার গুলা দিয়া দিছেন, নার্ভ গুলা দিয়া দিছেন।
এগুলা একটা নার্ভের মধ্যে কোনো সমস্যা হওয়ার লগে লগে আপনার সাধারণত দেখুন জানি দাঁতর কিনারা বাইরে নার্ভ আছে, ছোট ছোট বারিক রোগ আছে। আপনি কিছু খাদ্য খাইছেন, পান খাইছেন, যদি পানর আপনার দাবা সামান্য আপনি যায়, বাতর আপনার সামান্য রেণু আপনি যায়, দাঁতর সিফাত অশান্তি করে আপনি লিখেন দিয়ে দেখে সময় পর্যন্ত ছুটাইছেন না, শান্তি পাওয়া যায়নি, শান্তি পাওয়া যায় না। আল্লাহ আপনার আমারে আল্লাহ 5 গুলা দান করছে, 5 গুলা আমরা হক আদায় করতাম। আল্লাহ আমারে নফস হইয়া একটা পাঁচ দিছেন, কলব হইয়া একটা পাঁচ দিছেন। আল্লাহ ফরমান আপনার নফসে খেওয়াতুল উম্মত কিছু কোনো আমার ভাই সাইকা, কিন্তু তার মনের মধ্যে বাড়ির মাছ আনিয়া দিয়েছিলাম, বিরান করছুননি, তেল দিয়ে বিরান করলা না আপনার মশলা দিয়ে বিরান করলা, কোন সময় গিয়া খাইতাম তার মনের মধ্যে ঘুরে খেওয়ানো বলে আমার ভাই সাইকা বাজার খরচ করে আইসা ফানর মশা লইছ, কুকুরের মশা মালিকের ঘর রইলনি, দোকানদারের ঘর রইল না, লিয়াইলাম। ওরকম মনে করতে পারে, আপনার মনে দৌড়াইতে পারে, আমার মনেও দৌড়াইতে পারে। আপনার মনে যেটা দৌড়ার আমি বুঝতাম পারবনি, আমার মনের ভিতরে যেটা আছে আপনি বুঝতে পারবেন বলে না, এখন না বুঝতাম পারতাম না। অনুরূপ ভাবে দুইজন যদি এক চোখের মধ্যে ঘুমাই, একজনে যে স্বপ্ন দেখা অপরজনে বুঝতে পারবেন বলে না। আল্লাহ ফরমায় ওয়ানা আলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুক, তোমার নফসে কোন ওয়াসওয়াসা দিলের মধ্যে ডালিয়া দে, কলবের মধ্যে ডালিয়া দে, আমি আল্লাহ জানি। তোমার অন্তরের মধ্যে কোন জিনিসে গুলে ও বাইরে আপনি আমি হয়তো গুলা বস্তা হিসাবে চলিয়া আমার ভিতরে কিতাবে তোমার মারবার লাগে অন্তই বাহির হইতে তোমার তাপ্পর মাথা না হয়, খুশি মাথা আমার অন্তরের মধ্যে আছে। তুমি জানলাই না তোমার মারতাম, কিন্তু আমার আল্লাহ কইতারে ও আমার গোলাম বান্দা বান্দি তোমার অন্তরের মধ্যে যেখান লইয়া গুরু রায়, ওখানে আমি আল্লাহ জানি। ওয়ানালামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুক ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও আমার গোলাম বান্দা বান্দি রে, তুই আমারে দূরে মনে করিস না, তুই মনে করতেলি তোর অন্তরের খবর আমি শুনিয়ার না, দেখিয়ার না, জানিয়ার না। আমি সমস্ত আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর, তোমার অন্তরের মধ্যে যে জিনিস আছে দিলের মধ্যে, এটা আল্লাহ তাআলা জানেওয়ালা এবং দেখনেওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও আমার গোলাম বললে বান্দি আমারে কই রাখছো, আমার আরশ রাখে যে আমারে আসমান রাখে না, আমারে কোন জায়গার মধ্যে রাখে, তুই আমারে দূরে রাখিস না রে, আমি তোর এত নিকটের মধ্যে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ ফরমায় বান্দা আমি তোর গর্দনার শারক থাকি, তোর গার মধ্যে যে রোগ আছে এই রোগটাকে আরো কিনারার মধ্যে আমি আল্লাহ আছি। আমারে দূরে মনে করিয়া আমার থাকি দূরে সরিয়া যাইস না, আমারে দূরে মনে করিয়া গুনাহ কাজের মধ্যে লিপ্ত হইস না, আমারে দূরে মনে করিয়া জিনার মধ্যে লিপ্ত হইস না, আমারে দূরে মনে করিয়া তুই গুনাহ কবিরার মধ্যে লিপ্ত হইস না, শিরকের মধ্যে লিপ্ত হইস না রে। ও আমার গোলাম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গর্দনার শারক থাকি আমি আল্লাহ আরো কিনারার মধ্যে। আল্লাহ স্মরণ করিয়া দেন সময় সময় জায়গায় জায়গায় আল্লাহ ফরমান, আল্লাহ তাআলা ফরমান ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। ও আল্লাহর বান্দা বান্দি বলবে দুনিয়া তুই খেয়ালে খেয়াল করছত না, সরাসরি করছত না, বাবার বাড়ি লক্ষ্য করছত না, মা বাবার বাড়ি লক্ষ্য করছত না, গ্রামের মহল্লার মুরব্বীর বাড়ি লক্ষ্য করছত, খেয়ালের সম্মান দিছত না, তাজিম করছত না। তোর বড়তাই তোর ধন আসলো, সম্পদ আসলো, শক্তি আসলো, ধন আসলো, তুই বড়তাই দেখাইছ, তুই চক্ষর দিছত রে, মন ইচ্ছা চলছত। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
তুই হতে দিন মোতর গাটো যাইবে জান জনকি দেখারায় জান আমকে তুমকে দেখারায় জান সাহসী দেখারায় জান লাঠি সোটা তোমার সফলতা আছে ধন সম্পদ জনকি সফলতা আছে দেখারায় ভাই তোমার মৌত হইব আমার মৌত হইব এই মৌতর লাগি কতটুকু রেডি হইছ রাসূলুল্লাহ ফরমান রুনা সত্যবান তুমি যে কবরের মধ্যে যাইবা এই কবরে রাখতে থাকে ও আল্লাহর গোলাম বান্দা বান্দি তুমি আমার বুকুর মধ্যে আইতে যে জমিনে দিছলাই ও জমিনে ডাকতে কই রে আল্লাহর গোলাম তুমি আমার বুকুর মধ্যে আইতা তুমি যে আমার বুকুর মধ্যে গুরুম গুরুম ডাকাইয়া ধরাই আমার পেটন নিয়ে পারাইবা আমি তোমারে ধরমু তুমি তোমার বাড়ি বিল্ডিং বানায় গাড়ি বাড়ি বিভিন্ন নমুনা জাকজমক করতে আল্লাহ তো সব খাম হই যাইব আর যদি বড়টাই দেখাইয়া বানাও তোমার কান থেকে আমার কান সুন্দর হইতো আমার ঘর হইতা আমি ধনী হই আমার ধনী হইতা আমার হইতা বাপ বেটা কথা কথা দিলের মধ্যে রাখিয়া যদি বানাও এই ঘরটা তোমার লাগি বুঝিয়া খাড়া হইব আর যদি তুমি বিল্ডিং বানাও ফাস্তারা সাতটা বিল্ডিং বানায় নিয়তের মধ্যে রাখো আমার এই বিল্ডিং এর মধ্যে আমি মুলামা দাওয়াত দিমু মেহমান মুসাফিরান যদি এরার এক তালার মধ্যে দিমু কুটুমকে আরেক তালার মধ্যে দিমু মেসাবহল আরেক তালার মধ্যে বইমু এরপর পড়াশোনা করাইমু কথা নিয়ত করিয়া যদি আপনি যত তালা পারেন সারা আপনার নেকির মধ্যে গণ্য হইব জোরে কোন একবার সুবহানাল্লাহ আল্লাহ ফরমায় আমার গোলাম বান্দা বান্দি তুমি আমারে বলিও না তোমার কিনারার মধ্যে আমি তোমার একদিন ধর্ম তুমি আমার এই দরাতটা কি ছুটিয়া যাইতে পারতাই নাই প্রত্যেক মানুষের মৌতর মজা শেখা লাগবো প্রত্যেক মানুষের মৌতর মজা পাইতে লাগবো প্রত্যেক মানুষ এই গাছ থাকিয়া ছুটিয়া যাইতে পারতাই নাই এই ঘাটের মধ্যে প্রত্যেক মানুষের পার্কে পৌঁছা লাগবো ولكن فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون তোমাদের সময় তোমাদের জান তোমাদের সময় রান্দাই মুখে মতর সময় গো তুমি হাতে পায় মতর সময় আমার লগে তোমার কিনারার মধ্যে তোমার আল্লাহ আইবা তোমার রূহ নেওয়ার লাগে আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালাম রে পাঠাইবা আপনি আপনার মা তো আবার কিনারার মধ্যে আছেন বেমারি অবস্থায় এরা কিনারার মধ্যে অশান্তি করে শান্তি পাইছেন না ঔষধ ব্যবহার করছেন মেসাবো বলাছেন খতম পড়াইছেন এরপর আরাম না খেনে আরাম না বলে এনার শেষ টাইম হয়ে গেছে হায়াত পড়াইবার গিয়া কিনারার মধ্যে বইছো বুঝে মাইজির পাও কাট দিয়ে চাইছো মাইজির পাও দেখা যায় ঠান্ডা আব্বাজান বেমার আব্বাজানের কদম হাত দিয়ে দেখছো দিয়া পরে পাও ঠান্ডা হয়ে গেছে এরপরে হাতের মধ্যে হাত দেয় হাতের মধ্যে ধরায় ধরিয়া করাই কিতা বলে হাত ঠান্ডা হয়ে গেছে ওখানে খালি লড়ে জানে খালি চিতা করে গোটার গোটার করে লম্বা লম্বা শ্বাসটা নিদ্রা পাইলে কোন শ্বাসটা নিদ্রা বলে আখেরি শ্বাসটা টানি নিদ্রা জানে চিতা করে লড়াচড়া করে মানুষের মতো আগে চাইজন ফরিস্তা মানুষের কিনারার মধ্যে চায় পুরুষ হোক মহিলা হোক এরার কিনারার মধ্যে চাইজন ফরিস্তায় শুনলানি চাইজনের খবর শুনছেননি মানুষের সময় শেষ সময় যায় ও সময় প্রথমে ফরিস্তা কিনারার মধ্যে আইয়া তোমার ঘরের মধ্যে খাদ্য দ্রব্যের কোনো অভাব নাই তোমার সামনে ওখানে ছাও আছে শরবত আছে ফলমূল আছে খাওয়ার বস্তুগুলা সামনে আত্মীয় স্বজন আইসেন খালি সামনে লইয়া বইছেন কিন্তু আমার মুখে দিতে হওয়ার পরে খানিটা আমার অল্প মিশে যায় না পেটের ক্ষুধায় জানে করে করে যা খাদ্য আছে সমস্ত আমার মুখ দিলে সমস্ত খাইলে পেটের ক্ষুধায় আ হইয়া ধরছে খালিও সামনে দেখিয়া ইশারা দেখো আমার দেও কিন্তু মুখ লাল লগে লগে আগ করিয়া আপনার বমি করি ছাড়ি দিতরা গন্ধ করে ফালাও ফালাও ওলা তুই নাই নি বেমারি খেলে রে ভাই ও ভাই আমার দেখছে আমার কিনার মধ্যে পরিষ্কার নিয়ে বললো আল্লাহর বন্দা
আমি দুনিয়ার সমস্ত দুনিয়া সফর করলাম, খাদ্য দ্রব্যের অভাব নাই, তোমার সম্মুখে ওখানে আছে, কিন্তু তোমার মুখের মধ্যে জিহ্বার মধ্যে দিয়া তোমার ভিতরে যে খাদ্য যাইতো এই খাদ্যর অভাব হয়ে গেছে, তোমার খাদ্যটা ফুরাই গেছে। আমার আমি এখনো মাস দিন, 1.5 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত রোজার বিছানার মধ্যে, কিন্তু আমার খানি নাই, ঘর খানি আছে, আত্মীয় স্বজন আওলাদ হলে খানি সামনে, ডাক্তার হল, মেসাব হল, সারা রেডি, কিন্তু কেউ আমার ভিতরে খানি দিতা পাত্র না খেনে বলে আমার নিজের সমস্ত খাইয়া আমি শেষ করে লাইছি। প্রত্যেক মানুষ মার গর্ভ থাকাকালীন অবস্থায় 6 মাসের সময় পরিষ্কার হলে না তোমার পেশানির মধ্যে তোমার রিজেক্ট লেখিয়া দিয়া যায়। তুমি বালা মানুষ না ভাত মানুষ, তোমার পেশানির মধ্যে লেখন, তোমার আয়াত মত তোমার পেশানির মধ্যে লেখিয়া যায় দিয়া আমার রিজেক্ট এটা লেখিয়া গেছা। বাইরে আমি পাইছি ধন সম্পদ, সুখ করছি আর অনবরত খাইছি, খাইয়া আল্লাহর ইয়াদ করছি না। রাসূলুল্লাহ ফরমায় আপনি যে তওবাত খাইয়া উঠিয়া শুকরিয়া আদায় করিও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্দা খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে যতটুকু খাইছো নেই দুনিয়া মাইনাস হয়ে যায়। দুনিয়া যতটুকু খাইছো নাই তার নামে আমার মধ্যে আপনার খানির লিস্টের মধ্যে প্লাস হয়ে যায়, তার রিজেক কমে না। আর যে সময় মানুষের খাইয়া শুকরিয়া আদায় করে না, তা খানির ভান্ডার রিজেক রেখে না, সেই দিন খাইয়া কমাই যায়, ইতনা পূরণ হয় না। ওটার লাগি খাদ্য পূরণ করতে হইলে যে কোনো খাদ্য আপনি চা খাওয়া, পানি খাওয়া, ভাত খাওয়া, ফলমূল খাওয়া, শাক খাওয়া, মাছ খাওয়া, গুস্তি খাওয়া, খাইয়াও কইতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যেমন খাইলা আপনার রিজেকে কমাইলা, আল্লাহ তার কুদরত থেকে রিজেক খান পূর্ণ করে দিলাইবা। সুবহানাল্লাহ কইতে না, সুবহানাল্লাহ। একে আমল করতে নাই থেকে বারাতুল্লাহ মারুছে, মাশাআল্লাহ। কোন বস্তু খাইয়া আলহামদুলিল্লাহ কইবা, তো পরিষ্কার হনাই বলে তোমার রিজেক শেষ হয়ে গেছে। যে সময় বেমারি শুনাই, ওই সময় বেমারি হাই হতা স্মরণ হাই রে হাই, আমার কোন সময় দম যাইতো, পেটর কুদায় কলিদা ছিড়িলা, কিন্তু আমার রিজেক নাই, কোন দায় চক্ষুর জল ছাড়ে। 2 নম্বর একদম পরিষ্কার কিনারের মধ্যে এখন যে ওয়ালের বন্ধা, এই পৃথিবীর মধ্যে পানীয় জলের কোনো অভাব নাই। তোমার ঘর আছে, তোমার নদীর মধ্যে, পুষ্করিণীর মধ্যে, কুয়ার মধ্যে, কলসির মধ্যে, আপনার ফ্লাক্সের মধ্যে, তোমার সামনে টেবিল ওখানে আছে, কিন্তু তোমার জিহ্বা দিয়া হলকুমর দিছে। তোমার এখন আমার মুখের মধ্যে পানি দেওয়ার পরে ওখানে যায়, হলকুমর নিচে যায় না, হলকুমর দেওয়ার পরে গেড় 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 করে আমার পানি ভিতরে, পানি আমার ভিতরে যাইবার যে পানি যেটা আছে এটা পড়ে গেছে, পরিষ্কার এখানে এখানে হয়ে গেলা। আল্লাহর বান্দা তোমার ফিবার যত বস্তু সমস্ত পড়ে গেছে। হায় রে হায়, আফসোসের কোন সীমা নাই। 3 নম্বর আরেকদম পরিষ্কার, আপনি আমি বিছানার মধ্যে শুয়াইয়া তুইছেন, আমি লড়ি নাও পারি না, আমার কেউ লাগিয়া দিলে আমি লড়ি, কেউ তুলিয়া পাইলে আমি বই, আমি ভাড়া মারতে পারি না। পরিষ্কার নাই এখন আল্লাহর বান্দা, এই পৃথিবী সমস্ত পৃথিবী আল্লাহ মানুষের চলাফেরার লাগি বানাইছেন, জমিনটা আল্লাহ কিতা বানাইছেন চলাফেরার লাগি, পাহাড় দিকিল না বনিয়াদমর লাগি, মখলুক চলাফেরার লাগি। কিন্তু ও পরিষ্কার আপনি আল্লাহর গোলাম বান্দা বান্দি, এই পৃথিবীর মধ্যে জমিনের কোনো অভাব নাই। কিন্তু তুমি যে বিচারটাই উঠিয়া যে জমিনের মধ্যে কদম রাখতায়, তুমি ফাড়া মারবার জায়গায় পরিমাণ তোমার শেষ হয়ে গেছে, তুমি ফাড়া লাগাইবার জমিন আর তোমার লোকে বাকি রয়েছে না। এমন দরিয়াও তোমার তুলা মারিয়া উবা করানি যায় না, তোমার পা উবায় না, খেনে উবায় না, বলে তোমার পা তলন মাটি পর্যন্ত তোমার নয়। ও ইলা সময় পরিষ্কার সময় শোনা মানুষে হায় কুতা সরে হায় হায় পরে আল্লাহ আমার সারা খুয়াইলেই জানি আমার কিছু নাই নাই,
আমি করছি না, আমার এগুলা থাকতো কেমনে, জমিনের মধ্যে আটিছি, আল্লাহ আমার সুখে শান্তিতে মসজিদ আনছেন, আলহামদুলিল্লাহ বুঝলাম না, শুকরিয়া আদায় করছি না। আল্লাহ আমার সুখে শান্তিতে গরমিয়া শুয়াইছো, আমি ঘুমাইছি, ঘুম থেকে উঠেছি, শুকরিয়া আদায় করলাম নি। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। খুশলাম না বাউলিলে আমরা ঘুম থেকে উঠে দোয়া করিতাম বাউলিলে, বাইরে আমার দিস্তাটা আমার লগে কেমনে থাকতো, আমার লগে থাকার কোন ব্যবস্থা নাই, আমি সমস্ত গাছ বন্ধ করি তৈরিয়া না খাইতে আমি শুকরিয়া আদায় করিয়া, না উঠিতে শুকরিয়া আদায় করিয়া, না উঠতে উঠিয়া শুকরিয়া আদায় করিয়া আল্লাহর হাবিবের সমস্ত রাস্তা আমরা বাতাইয়া দিয়েছেন, কিন্তু ইতারটাকে আমরা পিছনে সরিয়া দেয়া ফলগুলো আমরা আদায় করি না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আজকে কি আপনার এলাকার মধ্যে উত্তর পূর্বের যত মানুষ আছেন 50% মানুষ হয়ে যায় যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর 50% এর মধ্যে থেকে 30% মানুষ আছেন 2-3 ওয়াক্ত নামাজ পড়ে, আর 20% মানুষ আছে এরা নামাজ পড়ে না, ওরা লাইনে পৌঁছেন। হ্যাঁ, আমরা রূপে বড় হইতো না এখানে, ও ভাইরে আমি ঠিক না, আল্লাহ ফরমায় ও আমার গুনাহ বান্দা বান্দি রে, তোরা আমল করে না, আমার দিতে খায়, তোরা আমল করনি, আমার রহমত তোর উপরে আয়, তুই যে সময় নষ্ট হয়ে যাস, বিগড়ে যাস, আমার গজব তোর উপরে আই যায়, তুই যে সময় নাফরমানি করো, আমার রহমত তোর পরিষ্কার হইয়া যায় দিয়া, আর রহমত তোর পরিষ্কার জমিতে ওরার লগে লগে গজবর পরিষ্কার হয়ে যায়। রহমতর ফরিস্তায় রহমতুল লাগি দোয়া করুন, আর গজবর ফরিস্তায় গজবর লাগি দোয়া করুন। আমি জিনা করি, আমি সুদ খাই, আমি ডাকাতি করি, আমি চুরি করি, আমি এতিমখানা খাই, আমি এত লুচ্চামি শয়তানি জানা করি, আমার কিনারার মধ্যে রহমতর ফরিস্তা তাৎপানি পৌঁছায় বলে না, রহমতর ফরিস্তা তাৎপা নাই, এরা দূরে সরিয়া দেইবা গিয়া খেলে বলে আমার আমল ঠিক নাই। আমি সামান্য একটা উদাহরণ দিলে আপনারা বুঝে যাইবা। নমরুদে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় কুণ্ডর মধ্যে ছাড়ে, ইব্রাহিম আলাইহিস সালামের কুরসির মধ্যে বসে নমরুদে আগুন জ্বালিয়েছে, দরকুটা প্রায় 6 মাস পর্যন্ত নয়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নি কুণ্ডর মধ্যে জ্বালাইবার লাগি আগুন জ্বালাইছে, জ্বালাইয়া ইব্রাহিম লইয়া ছুটিছে অগ্নি কুণ্ডর মধ্যে ছাড়িত, কিন্তু নমরুদ অগ্নি কিনারা লইতে পারেন না, অগ্নির তাওয়া ধরতে পারেন না, তাই দাবি করছে নাই নমরুদে ভাই কোন বাচ্চাই জমির মধ্যে আল্লাহর বলিয়া টিকিত নাই, নমরুদ অগ্নির কিনারা লইতে পারে না। ও চিন্তা করলো ইব্রাহিম দেখেন অগ্নি কুণ্ডর মধ্যে ছাড়া যায়, তার রাজা প্রজা যারা আসলা উজির নাজির খটওয়াল যারা আসলা এরা বইসইন কইয়া পরামর্শ করলা বইয়া বইয়া বাচ্চাটা আপানা ইব্রাহিম অগ্নি কুণ্ডর মধ্যে চালিত হইলে এক চেয়ারের মধ্যে পানি লাগবো, আর সরকির মাধ্যমে এর উপরে দিয়ে উঠানি লাগবো, আর ওখান থেকে আপনার গুড়ের বাইশ অথবা চটকা দিয়ে এলাকান গুল্লি উড়ায়, অনুরূপ ভাবে টান দিয়া টানাইমু, আর স্প্রিঙ্গের মতো ছাড়িমু। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া উড়িয়া অগ্নি কুণ্ডর মধ্যে পড়া, পরামর্শ দেওয়ার পরে কানের মতো ইয়া ইব্রাহিম আলাইহিস সালামের লগে এখন সিয়ার তৈরি করল, সিয়ার তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালাম রে সিয়ারের মধ্যে পানি হয়, বাইরে ওরকম হাত সিয়ারের হাতের মধ্যে রাখা হয়েছে। ওই সময় বড় বড় আপনার জেতা রড দিয়া আপনার কিতাব কয়েল রড, অনুরূপ ভাবে কয়েল রডের মতো রড দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে বন্ধ হয়েছে, সিয়ারের ফায়ার লগে দো হাতে বন্ধ হয়েছে, দো পাওয়ারে বন্ধ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের যাতে লড়াচড়া করতে পারেন না, ওই সময় তার জোয়ান ফ্লোরে কইছে চেইন টান দে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে দিয়ে উঠাও, যে সময় চেইন টান দেই বাইরে ইব্রাহিম আলাইহিস সালামের তুলতে পারেন না, একজন দুইজন নাই কয়েকজন বারবার ঘুরাইতে ওর শক্তি কামায় না, ইব্রাহিম আলাইহিস সালামের উঠাইতে পারেন না। ওই সময় শয়তান আইছে নমরুদের কিনারার মধ্যে কইছে বিয়া করবে, এখন বাচ্চাই জ্বালাইলে রে তোর চক্ষু নাই, তোর
ইজাত লাগাইছ একটা ডবল লাগাইলি ইব্রাহিম যে তুলতে পারতে নাই ও সময় কইল কোন কারণে বলে তোর চোখ দিয়ে দেখলে না ইব্রাহিম আর কুরসির কিনারা হইতে শত শত ফরিস্তা হলে তরিয়া বই রইছ শত শত ফরিস্তা হলে তরিয়া বই রইছ ও নমরুদের কইলতে এখন কি করা যায় কিতা করলে উঠানি যাইব বলে ফরিস্তা হল খাতানি লাগবে এরা রহমতের ফরিস্তা হল এরা যত সময় পর্যন্ত জায়গাতে বিতাড়িত করছত না তত সময় পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের উঠানি সম্ভব হইত না সাল্লাল্লাহু আলাইহি ও আপনার পরামর্শ চাইতে আমার পরামর্শ দেখুয়া কেমনে এই খানটা হতাম পারি ও সময় আপনার শয়তানের পরামর্শ দিল নমরুদ ইব্রাহিমের গান মধ্যে যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো যদি খুলি দিতে পারো ইব্রাহিমের শরীর উলঙ্গ হইব গুপ্ত স্থান উলঙ্গ হয়ে যাইব আর এই গুপ্ত স্থান উলঙ্গ হওয়ার লগে লগে রহমতর ফরিস্তা স্মরণ করিয়া এই কিনারা ছাড়িয়া যাইবা গিয়া উলঙ্গ যত সময় পর্যন্ত ইজত না তত সময় পর্যন্ত উলঙ্গ করতে পারছত না যত সময় পর্যন্ত ফরিস্তা হল হরিয়া যাইতা নাই আর ফরিস্তা হল যত সময় করছেন না তত সময় ইব্রাহিম আলাইহিস সালামের উঠানি সম্ভব হইত না ও নমরুদে ঘোষণা করলো খেয়াল করে ইব্রাহিমের গাতে খবর খুলতায় হাজার হাজার মানুষের মধ্যে থাকি কোন মানুষে সাহস করতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম নবী নাইনি কিন্তু নবীর মধ্যে আল্লাহ একটা রোগ দিয়া দিয়েছেন ডর দিয়া দিয়েছেন কোন মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের গার কাপড় খোলার সাহস করতে পারে না ওই সময় আদর কিনার মধ্যে শয়তান আইছে ইয়া কইল রে আদর রে আদর দিলের মধ্যে ভলাইয়া দিল বাচ্চায় ঘোষণা করলো যাই ইব্রাহিম বেউলঙ্গ করবে তাহলে বড় ধরনের পুরস্কার আমি দান করব ও আদর যে আদর ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কিসলা চলে আদর ইব্রাহিম আলাইহিস সালামের আকলি বাবা নাই সাসারে বাপটা কিসলা সাসারে বাপটা দাদাই নাইনি আর ওই সময় কথা আসলো সাসারে বাপ ডাকা এখনো ডাকুন নেয়নি সাসারে বাপ হরুদায় ডাকুন নেয়নি আব্বা আব্বু ওটা বুঝে ডাকুন আব্বু মহব্বতের খেতাব মহব্বতের ডাক দিলে আব্বু হুনার না হয় আব্বা বাবা বাদি যারা মনে হয় যে সময় যে জায়গার মধ্যে যে প্রধান মানুষের ডাক দেয় পাপ্পা বুঝেও ডাক দেয় আপনি যেরকম ডাক দেওয়া আদর দিতেন বাবা বুঝে ডাক দিছিলা বাবা ডাকিসলা ও সময় আদর কান্দ যে শয়তানে হইল রে আদর তুই ছাড়া হইতো না ইব্রাহিমকে গরম পোষণ পালিস তুই ও সময় আদর আস্তে আস্তে আগুয়ানি লাগাইছে আর শয়তান আদরের গর্দনার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যাওয়ার লগে লগে ইব্রাহিম আলাইহিস সালাম ফরমায় ও বাবা আদর তো দিন তোমারে বাবা ডাকি না কোন মানব জাতি আমার গার কাপড় খুলে না আমার সর্বিন্দা হইও না বাবা রে আমি তোমার লাগি সুপারিশ করবো আমারে মানুষের সামনে শরম হাম দিও না আদর রহমাই যায় ও সময় শয়তানে কয় তুই তামাক পুলিশ না কেটে যা ইব্রাহিম আলাইহিস সালাম ওর হাত পা বান্ধা বাইরে আদরে কে ইব্রাহিম আলাইহিস সালাম ওর কাছে কাপড় খুলছে শরম গায়ে সময় বাইর করছে ও সময় ইব্রাহিম আলাইহিস সালামের মাথা তো মুখা দিলেন শরমে টুকরা হয়ে যায় রহমতের ফরিস্তা দ্বারা কিনারার মধ্যে আসলা এরা শরম করিয়ে কিনারাতে সরিয়া যায় ও সময় আদরে অর্ডারটা আপনার অর্ডার দিছে খাও তোমার ভিতরে টান দিতা নমরুদে অর্ডার দিছে এক দুইজনের চোখের মধ্যে টান দিছুন ইব্রাহিম আলাইহিস সালাম রে উঠাইলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় তার চোখ উঠে ও সময় কইছেন বিসমিল্লাহির রহমানির রহিম ও আল্লাহ আমি তোমার নাম লইয়া রওনা দিলাম
হারাদের সময় উঠাই দিয়েছিল উপরে, উঠাইয়া কানাইটা ছাড়িটা, ছাড়িতে সময় ও সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উঠে বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ও আল্লাহ আমি তোমার উপরে ভরসা করিলাম। খাওয়ার লগে লগে তার সময় ছাড়ি দিতা, ও সময় আল্লাহ জিবরাইলকে পাঠাইল, জিবরিল যাচ্ছেন আমার বন্ধুর কিনার মধ্যে যাও, আমার বন্ধুর জিজ্ঞাসা করো কোন জিনিসের প্রয়োজন আছে। জিবরিল আলাইহিস সালাম চক্ষুর পলকের লগে ইব্রাহিমের লগে আলাপ করেন, ও ইব্রাহিম তোমার বন্ধু আমার পাঠাইছে কোন জিনিসের প্রয়োজন আছে নি? তাই না সংক্ষেপে জবাব দিছেন আমার পিতার প্রয়োজন আছে কিনা তাই জানেন নাইনি। হইতে সময় আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনে হুকুম করতেন ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুমি ঠান্ডা হও, এমন ঠান্ডা হও যে ঠান্ডার কারণে আমার বন্ধু ইব্রাহিমের গার মধ্যে রাতে কোনো কষ্ট হয় না। সালামতির সহিত একদম বরফ হইও না, আর পুরা গরমও থাকিও না। ইব্রাহিম আলাইহিস সালামের যে সময় সামনে অগ্নিকুণ্ডের মধ্যে বাইরে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে বড় আরামের সহিত আল্লাহ আসবেন। ইব্রাহিম আলাইহিস সালামের মান্দা তো কিছু মানুষ আছেন না, সারা মানুষ তো বিব্রই না, এর মধ্যে থেকে ছোট একটা মেয়ে, নাবালিক মেয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের লগে বড় সম্পর্ক নবী হিসাবে। এই বাচ্চাটা যে নমরুদের সামনে হইল, বাচ্চা জাহাপানা, আমি ইব্রাহিমের লগে যা দেখা করতাম, আমার একবার অর্ডার দেও না। বলে ইব্রাহিম খানো ভাইতে অগ্নিকুণ্ডের মধ্যে জড়িয়া বসি, বলে না অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম তার পাতানে একবার দেখা চাইতাম, আমার একবার অর্ডার দেও না। ওই সময় বাচ্চা এখন না ইব্রাহিম জড়িয়া আছো, তুমি আর দেখতাই না আগ্নি তার লইতে পারতাই নাই। বাচ্চা হয় না ও বাচ্চা আমার অর্ডার দেও, আমি অগ্নিকুণ্ডের মধ্যে যাইতাম। ওই সময় বাচ্চা হইল, বাচ্চাটা ওনার মাথার মধ্যে খেলে খাইছে, মাথা মনে খারাপ হয়ে গেছে, কন্যানি ছিড়িছে, কোন এমন ছিড়িছে, বাচ্চাটারে সরাইলাম। হইতে সময় দুই চারজনে সরাইয়া নিতাম, সময় বাচ্চা উঠিয়া হইছে, বাচ্চা তুমি অর্ডার দেয় না, তোমার কাছ থেকে আমি অর্ডার লইয়া যাই আর কি, আমি এখন অগ্নিকুণ্ডের মধ্যে গিয়ে আমাইমু। বাচ্চা করে দিয়েছে তার প্রজা লইয়া, আর এই বাচ্চিটা এমন গুণাগুণি তাহলে অগ্নিকুণ্ডের মধ্যে বলে না, তারা আপনার মদ লইছেন আর বইয়া হাসি ফুর্তি কথা দেখরা, ইব্রাহিম তো জলরা, তারা ওখানে বইয়া হাসি ফুর্তি কথা। আর এই মেয়েটা রানা দিছে অগ্নিকুণ্ডের দিকে সরিয়া, রানা দিয়ে আস্তে আস্তে যাইতে আসে, যাইতে আসে আগুনের দ্বারা লইলা। ও সময় মানছে দুই একজনের তোর খেয়াল আছে, দুই একজনের খেয়াল আছে, হাসাও ভাগামি করতি না, হাসাও অগ্নিকুণ্ডের মধ্যে আমাই দাঁড়ি গিয়া। ও জনে এক সময় বাচ্চারা যে সময় অগ্নিকুণ্ডের কিনারা লইছে, ও সময় ডাকতে হইছে, ও দেখায় বাচ্চা এগুলো তো দাঁড়িয়ে গিয়া আপনি থামাই দাঁড়িয়ে গিয়া, এগুলো গরম লাগেন নাইনি। হইতে সময় সারা ছাই দিয়েছেন, বাচ্চিটা আস্তে আস্তে কোন কারণে বুলেট নবীর মহব্বতে বাচ্চিটা পড়ে গেছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম মায়া করছো, আর নবীর মহব্বতের কারণে এই বাচ্চির লাগি আগুন দিয়ে আল্লাহ শান্তি বানাইয়া দিলাইছেন, বাচ্চির গান মধ্যে আগুন লাগেন না। এই বাচ্চিটা আস্তে আস্তে যাইতে তার সারা গুইয়া দেখতে আসেন, বাচ্চিটা তো দাঁড়িয়ে গিয়া যাইতে যাইতে দেখুন না অগ্নিকুণ্ডের কিনারার মধ্যে যাইতে দেখা যায় আগুনের রাস্তা দিলাইছে, বাচ্চিটা গিয়ে আগুনের দরমিয়ানে যে হামাই যাবে। সারাই ভাইয়া অবাক হয়ে গেল যে বাচ্চাটা তো আসাও গেল গিয়া অগ্নিকুণ্ডের মধ্যে আগুনে দিয়া 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 দাঁড়ি, অগ্নিকুণ্ডের মধ্যে আমাইছে। আল্লাহ বাচ্চির লাগি রাস্তা গুলিয়া দিলাইছেন, বাচ্চিটা দরমিয়ানে গেছে। যে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের দরমিয়ান আল্লাহ যেমন তার লোকে বেহেশতে আসর বানাইয়া রাখছেন। এই বাচ্চিটা দেখিয়া ঘুরে আইসা কইছে, ও ইব্রাহিম, ও নমরুদ, তুই যে ইব্রাহিম অগ্নিকুণ্ডের মধ্যে বানাইলে, আমি অগ্নিকুণ্ডের মধ্যে গিয়া ঢুকিয়া বাহিরে আইলাম, এমন দেখিয়া ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে বড় আরামের সহিত আছেন। তুই মনে করছত নি আল্লাহর মধ্যে ইব্রাহিম রে জ্বালাই নিছ? ইব্রাহিম এমন নাই রে,
একটুই পরীক্ষা নাই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা আল্লাহ লইছেন হর পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পাস করছেন বাইরেটা পরীক্ষা আপনার আমার দিনে টিকা সম্ভব হইল না ভালো মনে নেই বলে না করতো না আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে দিলা যার নাম হইল কি হযরত ইসমাইল ছোট ছেলে জন্মগত নবী কত সুন্দর ইসমাইল চেহারা একবার চাইলে আকাশের চন্দ্র চাইলে দেখা যায় যেমন আকাশের চন্দ্র সৌন্দর্য থাকি ইসমাইলের সৌন্দর্য বাড়ি যায় ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে যত বড় হইতা বাচ্চারা যে সময় লড়াচড়া করে মা কথা করে মা বাবার মায়া মহব্বত পারে নাইনি বাচ্চাদের সময় আগ্রহ বাবা মসজিদে যাইতে সময় বাবার লগ ধরে বাবা লগে করিয়া নতুন কাপড় পরিধান করাইয়া মসজিদে আনেন নাইনি খুশি ঈদ যাইতে সময় ছেলেরে ধরি ধরি লিয়া যায় নাইনি খুশির সময় ইব্রাহিম আলাইহিস সালামে তার ছেলে ইসমাইলের লগে মহব্বত দূর খালি বাড়ির যত মহব্বত বাড়ির মায়া বাড়ির বাচ্চা বাড়িটা তাই মাতিটা ইসমাইলের মা দুনিয়া মা বাবার মহব্বত বাড়ে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইছেন ওই সময় আল্লাহ জানাই ও ইব্রাহিম তোমার যে ছেলে আমি দান করলাম তুমি বড় মায়া করতায় আমারও বড় আদর লাগছে বড় মায়া লাগছে ও বাচ্চাটা যদি আমার দিতে আমি মায়া করলাম অনেক ইব্রাহিম জিজ্ঞাসা করলেন ও আল্লাহ আমি দিতে রাজি আপনার লগে আমি বন্ধুত্ব স্থাপন করছি আপনি যেটা চাইবা আমি দিব বন্ধুর কাছে যদি জান চাইলে জান খুলিয়া দিতে বাধ্য হয়ে যাই নাইনি হ্যাঁ যদি হাজার বন্ধুত্ব থাকে মহব্বত থাকে মানুষের জানোর ভয় চায় না আমার বন্ধু বিপদ পড়ছে এতে আমার সম্পদ কুয়ারি লাগে কই যাইব আমার বন্ধুরে উদ্ধার করবো আমার নবী ফরমায় لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين আমার লগে আমার উম্মতের মহব্বত কত সময় পর্যন্ত কামিল মহব্বত পূর্ণ মহব্বত হইতো না ঈমান কামিল হইতো না যত সময় পর্যন্ত তার ছেলের থাকি তার বাবার থাকি তার মেয়ের থাকি তার মা থাকি তার আওলাদ পরিবার পরিজন ধন সম্পদ সমস্ত থেকে আমার লগে মহব্বত পাইছে না তত সময় পর্যন্ত আমার উম্মতের ঈমান কামিল হইছে না যে বলে সুবহানাল্লাহ এই ঈমান আপনার আছে নাই আমি এটা প্রতিবাদ করতাম না এখানে করতাম না বলে আমার ঈমানের ভোল্টেজটা একদম নিম্নগামী একদম নিচে লাগিয়েছে লেভেলটা একদম নিচে আমার ঈমানের জজ্বায় মানেন না আমার নবীর বিপক্ষে যদি কেউ মাতে আমি গর্জে উঠিতাম জান দেওয়া লাগে দাম দিলাইতাম দাম দেওয়া লাগে প্রাণ দিলাইতাম থেকে আমার ঈমান পূর্ণ হইল নাই আই মানুষের ঈমানের ভোল্টেজ একদম নামি আইছে আমি লিখে দেন না ইব্রাহিম আলাইহিস সালামের তোমার জানাইয়া তোমার এই ছেলে বুঝে আমার কাছে দিতা আমি তোমার মায়া মহব্বত করলাম মনে হইলা ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ আমি দিব কিলা দিতাম কিলা নিতা বলে তোমার ছেলের তোমার নিজ হাতে কুরবানি দিয়ে আমার কাছে দিতাই কইতেন নিজে নিজের ছেলের কুরবানি দেওয়া এটা খুব অসম্ভব ব্যাপার আর মনে আমরা যদি হুকুম দেয় বলে তুমি তোমার ছেলেকে করো সাহসান বলি না মায়া মানবো সাধারণত যদি একটা ছেলে বেমার পড়ে যায় মা বাবার দান হাওয়াই হয়ে যায় আমার ছেলের কেমনে শিফা দান হইতো কেমনে আরাম হইতো ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দেখা রাত্রে ঘুমাইয়া স্বপ্ন দেখছেন ঘুম থেকে উঠেছেন চিন্তার মধ্যে পড়ে গেছেন মনের মধ্যে আমার আল্লাহ কইছেন তানে দিলাইতাম এখন বাড়ি জব করলে আমার বিবির জন্য নিয়ে যাইতেছেন বিবি বেহুশ হয়ে যাইবা বিবি মারা যাইবা ও বিবি রেখে কইছেন ও আমার বিবি আমার দাদু মনের গোসল দেওয়া নতুন কাপড় পরিধান করাইয়া দেও আপনার গোলাপ মাখাইয়া দেও কিতা করতে বলে বেড়া লইয়া যাইতাম স্ত্রী দাদু মনের গোসল দেওয়াইছ নতুন কাপড় পরিধান করাইছ আতর গোলাপ মাখাইয়া দিছ বাবার সঙ্গে করিয়া ছেলের লইয়া রওনা দিছেন রওনা দিতে যাইতে
আপনার মিনা বাজার গিয়া পৌঁছিলা দেখানোর মধ্যে অবস্থা যে কেমন হল দেন যে আল্লাহর খুশ এবং রাজি করার লাগে কোরবানি করুন ও কোরবানি প্রথমে করলা ইব্রাহিমে ও আমলটা যে সময় মিনা বাজার গেছেন যাওয়ার পরে তান জাদুমণির কিনারার মধ্যে আনছেন ও আল্লাহর বান্দা ফতরা লক্ষ্য করো জাদুমণির কিনারার মধ্যে আমিনা নিয়ে ফরমান ও আমার জাদুমণি রে إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى وأنا আমি কত রাত্রে স্বপ্ন দেখছি তোমার আল্লাহ রাস্তার মধ্যে যাব করিয়া তোমার আল্লাহ হুকুম করছেন যাব করিয়া তোমার তান রাস্তার মধ্যে দিতাম তোমার রায়টা কি দাম আমারে খোঁজেন ছোট বাচ্চা বাইরে ছোট বাচ্চা এটা জবাব দিছেন ইয়া আবাতি ফাল মাযা তুকমাল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ওয়া আপনারা আমার আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি করো ইনশাআল্লাহ আমার সবর করনে वाला আপনার মধ্যে পাইবা ছোট বাচ্চা একটা জবাব দিছেন ও ভাইরে এই ভাই কোন বাবা যদি ছেলে শয়তানি করে দুষ্টামি করে বাবা সিংলা লিয়া দুই তিন বাড়ি যদি মারি দিন পুরো বড় ছেলে হয়তো ফিরে যাইব নাই দাঁত লইলে হেও লই দিব কিন্তু দেখো বালা মানুষের পরিচয় আর বুড়া মানুষের পরিচয় বালা মানুষ না বুড়া মানুষ হই না বুড়া মানুষ বাবার ফিরে গেছে বালা মানুষ হইলে বাবার বাইরে ফিরত নাই ইসমাইল উঠে ফরমায় বাবা আপনার রবে যদি হুকুম করুন আমার আল্লাহর রাস্তার মধ্যে যাব করো আমি ধৈর্য সহকারে থাকবো কইয়াবেন আব্বা আমার রব করিলেই চাইনি বাবা বলে ওই জাদুমণি আমার আল্লাহ হুকুম করছেন বলে আব্বা আমি দুই তিনটা শর্ত আমি তোমার শোনাইতাম চাই আর যাবার আগে লিখিতা জাদুমণি কোন শর্ত আব্বা আমার যে সময় জব করবায় জব করার আগে আপনি যে চুরিটি জব করতে চুরি ওখান বালা পুরি তার আইলাই যাব বাবা কইলা কোন কারণে কইলা তুমি দুঃখ পাইবাই লাপানি কারণে কইলা না আমার চেহারা মধ্যে আপনি আদর যত্ন করতা আপনি মমতার সহিত মায়া দিতা চুমা দিতা আব্বাদান আপনি চুরি হাতে লইয়া আমার জব করার সময় যদি চুরিটা দাঁড়ালো থাকে না অস্ত্রদার থাকে না প্রথম পুষে যদি আমার জব করতে পারেন না আল্লাহর হুকুম পালন করতে পারেন না দুই নম্বর পুষ মায়ায় হয়তো মারতে পারতাম না আপনার মহব্বতে মায়ায় হয়তো বাধা দিলেই তো পারে যার কারণে আপনার চুরিটা বাধা করে দাঁড়াই দিবা আমার শুয়াইয়া পুষ মারার লগে লগে আল্লাহর হুকুম পালন করিলেইবা বাবা কইলারে জানো আমি তোমার এই শর্ত মানি লইব মানছি আর কি শর্ত আমার শোনা ও সময় ফরমায় না পাজাম আমার যে সময় জব করবা জব করার সময় আমার গলা বাইতে দেব না করিয়া করতো না ভাই করিয়া ও ভাই কইলে এই কথা কোন হারমে কইলা রে জাদুমণি ও সময় ফরমায় ও ভাই কি কথা হারমে কইছি আমার যদি গলা বাইতে জব করতে শীত করি শুয়াইতা আর শীত করি শুয়াইয়া আমার যে চেহারার মধ্যে আপনি চুমা খাইতায় মায়া দিতায় এই চেহারা আপনার নয়নের সামনে যে সময় দেখবা এই সময় আমার গলা বাইতে আপনি ছুরি চালানি সম্ভব হইত নয় মায়ের টান দিলেইব আমার চেহারাটা নিষ্মুখা করিলেইও করিয়া আমার ঘটনা বাই যাব করিলেইও আর চেহারাও দেখতে নাই আর মায়ায় টান দিত নয় বাবা এখন যে জাদুমণি তোমার এই শর্তগুলো আমি মানে যাইলাম আর কি শর্ত আমার শোনাও তাড়াতাড়ি শোনাইলাও তোমার এই শর্তগুলো আমার খুলি দাও পাঠাইলা ও সময় আমার 3 নম্বর শর্ত হইল আমার যে সময় জব করবা নজন ভাই লক্ষ্য করো আমার যে সময় জব করবা জবার আগে আমার তো হাতে এবং তো পাও বান্ধিলাইও হইলা এটা কোন কারণে হইলা রে তুমি এখন পর্যন্ত আমি তোমার হাতের মধ্যে কোন সুতার নাল বান্ধিছি না আমি বাবা তোমার হাত পাও কেমনে বান্ধিব আমার তোরা পৌঁছায় কোন কারণে কথাগুলো হই নাই অসময় যে বলাই
আমিও ভাবনা করি না আমার বেশনা তুই জব করবাই কুরবানি করবাই জবর সময় জব গলা জব করার পরে হয়তো আমি বুঝতাম না গুরু খান জব করার পরে হাঁটায় তার ঠেং দিয়া পাও দিয়ে হাঁটায় হয়তো জব করার পরে আমি বুঝতাম না আমার হাত পাও যদি আপনার গান হইতে লাগি যাইতে বেয়াদবি হয়ে যাইব এই আইলে বাচ্চা কোরবানি যার জবাই যার জবাবার পরে বাবার লাগে বেয়াদবি হয়ে যাইব বাইরে জবান নিস্তা কিয়া বাচ্চা শরীর নিস্তা কি হইতা আব্বা জান আমার তো হাত আগে ভাঙি লইও তো পাও ভাঙি লইও যাতে আমার হাত পা লড়িয়া আপনার শরীরের মধ্যে গান হইতে লাগিয়া আপনার কোন বেয়াদবি যাতে আমার হয় না অনজর বাইরে হল কোন জায়গাতে শোনা যায় ছেলে বাবার বাড়িতে ফিরে গেছে ছেলে বাবারে কটু কথা কইছে গালিগুলো করছে বাইরে তুমি নিজে নিজে বিবেচনা করো তুমি বালা মানুষ নাই তোমার সবচেয়ে খারাপ মানুষ বালা মানুষের অভ্যাস শুনি ইসমাইলের ফরমান আব্বা জান আমার জব করার আগে হাত খাও ভাঙি লইও যাতে আমার শরীর গিয়ে আপনার গান হইতে লাগে কোনো বেয়াদবি হয় না বাবা সত্য আমরা দুনিয়া ফরমাই দে হতা দুমনি ইতাদের তার শর্ত হুনারা আমার কুলিলে পাঠাই লড়াই আর কি শর্ত আছে তাড়াতাড়ি করে আমি আল্লাহর হুকুম পালন করতাম পারতাম না আমার তাড়াতাড়ি হইলা ওই সময় দাদুমনি হইলা পালাম আমি আর শর্ত দিতাম না আখেরি শর্ত দিলে বলে হইলাও তাড়াতাড়ি হোক ওই সময় ফরমাই আব্বা জান আমার জব করার আগে আপনার গা কাপড় যেমন আছে পাঞ্জাবি কুর্তা ওখানে জমাইলে যাওয়া খাইলে যাও ওই একদিন কোন হরণ হইলে দাদুমনি বলে আব্বা জান আমার জব করার পরে আমার শরীর থেকে কোনো সেটা বাইরে রইব আর এই সেটা যদি আপনার কাপড় পরে বাড়ি করে সেটা লইয়া তার যদি আমার জনম দুঃখিনী মা মায়ের সময় দাদুমনির খবর সেটা দেখবা আমার মার খলিটা ফাটি যাইব কিনা আমার মায়ের সান্ত্বনা দেওয়া থাকতাম না আমার মার খলিটার মধ্যে খেয়ে শান্তির ভাবি দাঁড়িব আব্বা জান আপনার খাবার শুনছি আমারে আল্লাহ রাস্তার মধ্যে কুরবানি করলে আমার সবার করনেওয়ালা আপনার মধ্যে পাইবা ধৈর্য ধরনেওয়ালা আপনার মধ্যে পাইবা আমি ধৈর্য ধরিয়া থাকবো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে ধৈর্য ধরিয়া দাদুমনির শর্ত মানে হাত পা বাঁধিয়েছিল দিয়া ফুটফু দিয়েছিল শোয়া শরীর হাতের মধ্যে রয়েছে লিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া গলার মধ্যে ছুরি লাগাইয়া থাম দিছে থাম দেওয়ার লগে লগে ছুরিয়ে কথা কই না শুনে আল্লাহ জানাইছেন যে দেখো আমি আমার বন্ধুর পরীক্ষা করিয়া তুই কেন চেতাইস না আমার বন্ধুর ছেলের গার মধ্যে কোনো স্পর্শ করিস না আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলকে জানায় ও জিব্রাইল আমার বন্ধু পরীক্ষার পাশ হয়ে আল্লাহ 2 নম্বর বার যদি ফুরিয়ে ফুস মারে দেয় আমার বন্ধু তার তুলে দেবো পরি গইবা ও জিব্রাইল তুমি জান্নাত যাও বেহেশতের একটা দুম্বা নিয়ে চক্ষুর পরে করবে আমার বন্ধুর চাকুর নিচে ডালিয়া ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ফুসলের সময় দুম্বা টান ছেলে কুরবানি হয় না গুসাল পিছে কিনারাত মোটা পাথর আসলো যে সময় আপনার দাসুরি ভূত হইয়া ওলা খান দেখুন যে নিখুঁতুই নেয়নি দারওয়াল লাগিয়া যে সময় আপনার খাটে না ওই সময় পাথর হইতে ওলা ফুস মাছ হই আরে চাকু অত দাঁড়াইলাম সেনে কাম করলায় না ফুস মারতে সময় আপনার গড়ি হইয়া লাগছে পাথরের মধ্যে মোটা পাথর দ্বিখণ্ড হয়ে যায় কিন্তু হযরতে ইসমাঈলের গলা ফাটে না 2 নম্বর ভাষা দেখা তো চাকু আছে 2 নম্বর বাড়িয়ে করিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া সুরে ফুস মারতা আর ফুস মারতে হযরতে জিবরিল আলাইহিস সালামের কাছে বেহেশতে তোমরা লামিয়ান আয় ইসমাঈল কান্দে সরে তোমরা বেহেশতে তোমরা ভিতরে ঢুকায়া দিলে না ইব্রাহিমের ফুস মারন
খুশবাদিয়াও দেখুন যে ইসমাইল যখন বেহেশতি দুম্বা হয়ে গেছে ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম উঠে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার আল্লাহু আকবার কইছেন ওই সময় জিবরিল আলাইহিস সালাম কিনারাতে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইসমাইলের সুলতান জাকাত দুম্বা কুরবানি হয়ে গেছে তাই শুকরিয়া আদান করতে ফরমাই আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহ তুমি আর বন্দাই তসবিহ পড়িছো এই সময় আমার লগে লগে বকরাইদর আগর দিন বজর থাকি 9 বছর হইতে ধরে আসর পর্যন্ত এই সময় যেটা কুরবানির সময় এই তাসবিহটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় রাসূলুল্লাহ ফরমায় মৌসুমের পর এক সাত আছে নাই এখন খাটল বাকি এই সাত আইতো না মৌসুমের খাটলের যে সাত আমরা তাসবিহ পড়িব সওয়াব পাইব আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সওয়াব পাইব কিন্তু কি সময় পড়িতে লাগান সাত লাগবো সওয়াব লাগবো সওয়াব পাইব ইলাকান সওয়াব আর কোন সময় পাইতাম নাই আপনার জিলহজ্জা মাসের 9 বছর হইতে 13 পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাসবিহটা ওয়াজিব হইয়া দিলাইয়া ফরজ নামাজের পরে আপনি একবার তাসবিহ পড়া ওয়াজিব তিনবার পড়া হইল কি মুস্তাহাব জামাতের শেষে আওয়াজ দিয়া পড়ি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিতাবুল্লাহ বাইরে ছেলে কুরবানি আল্লাহর রাস্তায় মধ্যে দিতে দ্বিধাবোধ করছেননি আমরা নবীর মহব্বত আমরা এই নবীর উম্মত না নবীর আখির জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার নবী ফরমান আমার উম্মত হলো দূর ভবিষ্যতে এই তার লগে আমার তো মহব্বত মায়া রাসূলুল্লাহ এতিম উম্মত দূর ভবিষ্যতে আইবা এর লাগি নবী সাহাবায়ে কেরামের সামনে প্রশংসা করেন ফরমাই অদূর ভবিষ্যতে আমার কিছু উম্মত দুনিয়ার মধ্যে আইবা আমার লগে তার দান থেকে আরো বেশি মহব্বত হইব রাসূলুল্লাহ ফরমাই তুবা লিমান বাআনি ওয়া আমানা বি ও আমার সাহাবায়ে কেরাম তোমার জন্য আমি জানাইয়া মুবারকবাদ জানাইয়া যারা তুমি দেন আমি নবীর রাসূল দেখে ঈমান আনছো পড়িছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জন্য ধন্যবাদ জানাইয়া ঈমান আনছো আমার দেখিয়া এই দূর ভবিষ্যতে তুয়া সামানাল্লাহ তিন লাম ইয়ারাউনি ওয়া আমানাবি দূর ভবিষ্যতে আমার কিছু এতিম উম্মত হবে ইলমিনের মধ্যে কিতাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখতা নাই কোরআন এবং হাদিস পড়িবা শোনার লগে লগে আমি নবীর গুণগান শুনিয়া তার জানার মধ্যে খালি আপনার দাও দাও করবো আল্লাহ যদি একবার তোমার নবীরে পাইতাম যদি একবার তোমার নবীরে দেখাইতাই কথা লাগিয়া আমার উম্মত হল আমার কদর ভবিষ্যতে দাঁড়াইবা এরা ঈমান আনবা না দেখিয়া ওতার লাগে আমি 1400 বছর আগে এরারে 7 বার ধন্যবাদ মুবারকবাদ দিয়া রাসূলুল্লাহ জমিন থেকে বিদায় নেই সুবহানাল্লাহ এই নবী আমার লাগে মহব্বত দেখাইয়া আমরা নবীর লাগে মহব্বত আছে কতটুকু মহব্বত আছে 100% না 50% দেখাচ্ছেন 100% মহব্বত হইলে হাত উঠাতে একবার আল্লাহ তাআলা আমরা এই মহব্বতের দুধকে কবুল করুক আল্লাহুম্মা আমিন ও রাসূলুল্লাহ ফরমায় যারা আমার উপরে ঈমান রাখা আল্লাহ তাকি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালিদ খুল বাবা ওয়ালিদিহি ওয়ালিদ মা বাবা তার আওলাদ তার মাল সম্পদ থাকি যত সময় পর্যন্ত আমি নবীর লগে মহব্বত হইছে না তত সময় পর্যন্ত তার ঈমান কামিল হয় না ও ভাইরে আমরা মালের লগে মহব্বত পেশ না নবীর লগে মহব্বত পেশ একবার আমার সাক্ষীটা শোনাওছেন
নবীর লোকে মহব্বত পেশ না মানুষ লোকে মহব্বত পেশ নবীর লোকে মহব্বত পেশ আল্লাহ তুমি বলে আমাদের এই সাক্ষী কবুল ফরমা জানে আল্লাহুম্মা আল্লাহ এই নবী সাহাবায়ে কেরামের সামনে আমরা খোদা খুয়ে কত প্রশংসা কত গুণগান গাইছে যেটা দেখতো না দেখিয়া এটা রাসূলুল্লাহ